কিন্তু আমাদের এখানে গ্রেপ্তার হওয়ার জন্য বাংলাদেশে গত কয়েকদিন যে এক্সাম্পল, যে মনিরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, আপনি বলেন তো এই দুইজনকে গ্রেপ্তার করার পিছনে কি কারণ থাকতে পারে, কি লজিক থাকতে পারে? হয়েছে তো। তো যদি মনিরুল আলম পান্না গ্রেপ্তার হতে পারে, যদি হাফিজুর রহমান, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন গ্রেপ্তার হতে পারে, তা আমি কোন স্যার? আমি হতে পারি। কাজে মানুষ কিন্তু মনে করে যে হতে পারে, তার মানে একটা সম্ভাবনা কিন্তু আছে বলেই তারা কিন্তু করে। আচ্ছা, এইগুলো একটা দিক। দ্বিতীয় যে ঘটনাটা ঘটে সেটা হলো যে মনিরুল আলম পান্না গ্রেপ্তারের আগে আগে যে সমস্ত কথাবার্তা বলতেন, হাফিজুর রহমান কার্জন ওই দিনই উনি যে কথাগুলি বলেছিলেন, ওই সমস্ত কথা তো আমরা বলি, যে কারণে ওই কারণে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে আমি হতে পারি। যাই হোক, আমরা এখন রাজনীতির প্রসঙ্গে আসি, ব্যক্তিগত প্রসঙ্গে বাদ দিয়ে। আমরা দেশে এখন রাজনীতির একটা অদ্ভুত মুহূর্তে দাঁড়িয়ে আছি। নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনের আগে কি কি হবে অথবা কি কি হওয়া উচিত তা নিয়ে বিরোধ। নির্বাচন কি জুলাই সনদের ভিত্তিতে হবে? নির্বাচনের আগে কি নতুন সংবিধান পাবো আমরা, নাকি আগের সংবিধান অনুযায়ী হবে? কেউ দাবি করছেন নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচন করবেন না। আবার এই সরকার দাবি করছে, সরকার বলছে যে তারা যখন জুলাই ঘোষণাপত্র দিল গত আগস্ট মাসে, তখন তারা বলেছেন যে তাদের এই সরকার নাকি সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার যদি সংবিধান পরিবর্তন করতে চায় তাহলে সেটা জাতীয় সংসদ ছাড়া কিভাবে করবে? এই সমস্ত নানা ধরনের বিতর্ক। আবার এর মধ্যে দেখা যাচ্ছে কোন কোন রাজনৈতিক দল এই সমস্ত দাবির জন্য বিক্ষোভ করছে। তারা বিক্ষোভটা কেন করছে, কার কাছে তাদের দাবি? আলোচনা তো চলছে একদিকে। তো এই বাস্তবতার মধ্যে দেখছি আমরা যে সরকার প্রধান ডক্টর ইউনূস উনি আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে, যোগ দিতে। সেখানে সঙ্গে নিয়ে যাচ্ছেন তিনটা রাজনৈতিক দলের লিডারদের, তিনটা রাজনৈতিক দলের 4 জন নেতাকে। এটা কেন? এটা কিন্তু ক্লিয়ার না। অনেকে বলছে যারা মানে আপনার দুর্মুখ যারা, তারা বলছেন যে ওখানে গেলে হয়তো আওয়ামী লীগের কাছ থেকে তারা একটা বড় ধরনের বাধার মুখে পড়তে পারেন, এই জন্য সেই বাধার হাত থেকে বাঁচার জন্য বিএনপি জামাত এদেরকে নিয়ে যাচ্ছেন, যাতে নাকি তাদের সমর্থকরা সেখানে পাল্টা বাধা তৈরি করতে পারে। সব মিলিয়ে একটা সিচুয়েশনের জন্য কেমন হয়ে যাচ্ছে। যদি ভাবে আমরা চিন্তা করি যে ডক্টর ইউনূসের সঙ্গে যাওয়াটা কি রাজনৈতিক দল হিসাবে বিএনপির জন্য এটা কি লাভজনক হলো? তিনটা ইসলামপন্থী দল, মানে ইসলাম নামধারী দল, তারা 5 দফা দাবিতে একটা আন্দোলন শুরু করতে যাচ্ছে, বিক্ষোভ মিছিল করবে। আমার প্রশ্ন কয়েকটা এখানে। 1 নম্বর প্রশ্ন হলো যে এই 5টার মধ্যে আসলে কয়টা দাবি আসলে পালনযোগ্য? যেমন আপনার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে তারা, তারপরে আরেকটা চাচ্ছে যে পিআর পদ্ধতি চাচ্ছে, আরেকটা চাচ্ছে যে জাতীয় পার্টি এবং 14 দলের অন্যান্য দলগুলিকে নিষিদ্ধ করতে হবে।